শোকাহত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারপতি, আমরা প্রথমেই তার জন্য আল্লাহর আয়াতটাকে উচ্চারণ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিচারপতি আব্দুর রউফ সাহেব প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তো তিনি গোটা জাতির জন্য যে অবদান রেখে গেছেন, আমরা বিশ্বাস করি একদিকে তিনি গোটা জাতির উপকার করেছেন, জাতির কল্যাণের জন্য কাজ করে গেছেন, আর সবচাইতে বড় এই জায়গায় তিনি দায়িত্ব পালন করে সর্বোচ্চ স্থানে যে দায়িত্ব পালন করেছেন, সেই সাথে ইসলামী আদর্শকে সব সময় তিনি প্রতিফলিত করেছেন। এটা তার জীবনের এক অনন্য কৃতিত্ব। আল্লাহ তাআলা তার এই কাজকে কবুল করুন। আমি তার ব্যক্তিগতভাবে সফরে মালয়েশিয়ায় গিয়েছিলাম। আমার স্মরণ থেকে একটি কথাই বলতে চাই, শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটা প্রোগ্রাম ছিল এবং এটা মালয়েশিয়ার আন্তর্জাতিক যে ইসলামী শ্রম সংস্থা ছিল, সেই শ্রম সংস্থার সদস্য হিসাবে আমি তখন কেন্দ্রীয় সভাপতি, আর উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে একসাথে গিয়েছিলাম। তিনটা জিনিস তার ভিতরে লক্ষ্য করেছি। একটা হলো তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন সিনসিয়ারলি, যেখানেই ছিলেন। এটা ব্যতিক্রম, কোনো অবস্থায় তিনি নামাজকে কাজা হইতে দিতেন না, নামাজ পড়তেন। দ্বিতীয় হলো তিনি বক্তব্যের মধ্যে কোরআন হাদিসের কোটেশন ব্যবহার করতেন, সব জায়গায় ব্যবহার করেছেন। মালয়েশিয়ান সরকার ইসলামী লেবার ইউনিভার্সিটি কায়েম করেছিলেন এবং তারই সদস্য হিসেবে তাকে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমাকে, বাংলাদেশ থেকে দুজনকে লেবার ইউনিভার্সিটির সদস্য হিসাবে তখন তারা অন্তর্ভুক্ত করেন এবং এটার দায়িত্ব তিনি পালন করেছেন। আমরাও যতদূর সম্ভব চেষ্টা করেছি। আমি শেষে ওনার শোকাহত পরিবার যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। হাদিসে আছে কেউ মারা গেলে যদি ধৈর্য ধারণ করে, সবর এবং সাথে সাথে আল্লাহ তাআলার প্রশংসাও করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন, যে ঘরের নাম হচ্ছে বাইতুল হামদ। আমরাও এ থেকে শিক্ষা নিতে পারি। আমরা আমাদের আত্মীয় স্বজন যারাই মারা যাবে সবাই আমরা ধৈর্য ধারণ করব, তাহলে কান্নাকাটি করব না, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে বাইতুল হামদ নামক স্থান দেবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর তার জন্য খাস করে দোয়া করি আল্লাহ তাআলা যেন আল্লাহুম্মা গফির লাহু, নবীর ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সবাই আমিন বলেন। ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে রহম করো। আফিহি ওয়াফি আনহু, তাকে নিরাপত্তা দান করো। আকরিম নুজুলাহু, আল্লাহ তাআলা তুমি তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করো। ওয়াসা মুদখালাহু, তার কবরকে প্রশস্ত করে দাও। আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, পানি বরফ শিলারাশি দিয়ে তাকে ধুয়ে পরিষ্কার করে দাও। আবদুলহু দারান খায়রাম মিন দারিহি, দুনিয়ার যারা আবদুলহু দারান খায়রাম মিন দারি, দুনিয়ার বাড়ির চাইতে উত্তম বাড়ি তুমি তাকে দান করো। ওয়াহলান খায়রাম মিন আহলিহি, দুনিয়ার আহলের চাইতে উত্তম আহল তুমি তাকে দান করো। ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি, দুনিয়ার সাথী সঙ্গীর চাইতে উত্তম সাথী সঙ্গী তুমি তাকে দান করো। ওয়াকিহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তুমি তাকে রক্ষা করো। ওয়া আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।